গত ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আমরা একটা স্ট্রাকচার ক্রিয়েট করবো এবং সেই স্ট্রাকচারের ভিতর আমি সাপোজ একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এবং সেই ভ্যারিয়েবলটাকে আমি সেই স্ট্রাকচার আন্ডারে নিয়ে আসলাম নোডটাকে কল করে, এবং আমি সরাসরি সেই ভ্যারিয়েবলের যে ভ্যালু গুলো আমার দরকার, যেমন সেল ব্লাড ফিজিক্স, ফিজিক্সের ভ্যালু সেল ব্লাড কেমিস্ট্রি, কেমিস্ট্রি ভ্যালু, সেগুলো আমরা সরাসরি একবারে পাস করে দিলাম। তাহলে কি হয়ে গেল, রোহিম ডট ফিজিক্স এর মান রোহিম ডট ফিজিক্স এর জন্য সেলফ ডট ফিজিক্স এবং রোহিম ডট কেমিস্ট্রির জন্য সেলফ ডট কেমিস্ট্রি। এইভাবে আমরা চেঞ্জ করবো। এখন আমরা লিঙ্ক লিস্টে এই সেম কনসেপ্টটা ইউজ করবো। তো একটা লিঙ্ক লিস্ট যদি আমরা বানাতে চাই, আমাদের কি দরকার হয়, আমাদের একটা নোড দরকার হয়, এবং সেই নোডের ভিতর কি থাকে, একটা থাকে হচ্ছে নোডের ডেটা, আর একটা থাকে হচ্ছে নোডের নেক্সট, মানে কাকে পয়েন্ট করবে, নেক্সট কাকে পয়েন্ট করছে। তাহলে একটা থাকবে ডেটা ঘর, আর একটা থাকবে হচ্ছে কি পয়েন্টার ঘর। এর জন্য আমরা একটা ক্লাস নিয়ে নেবো, ক্লাসের নাম আমরা দিলাম নোড। একটা নোড নিলাম, সেই নোডের ভিতর আমাদের কি থাকবে, আমরা তার আগে আমরা এখানে হচ্ছে ইনিট, আমরা এটাকেও নিয়ে নেবো। কারণ কি, কারণ আমরা হচ্ছে আগে তো দেখলাম যে এটা না নিলে আমাদের কেমন কমপ্লেক্স ভাবে করা লাগে। তো এটা নিয়ে নিলাম। তাহলে আমরা সরাসরি এখন যদি আমরা একটা নোডের নাম দিই, সেটাকে আমরা এখানে কাজ করে নেবো। তো আমাদের একটা নোড যখন আমরা নিব, তো নোডের ভিতরে আমার কি থাকবে, একটা হচ্ছে ডেটা থাকবে, তাই না? এখন নোডের নাম, সাপোজ যে নোড ওয়ান নোড টু সামথিং যাই হতে পারে, সেটা কি আমি বলছিলাম, নোডের নাম যেটা হবে সেটা কি সেলফের এখানে চলে আসবে। নোডের নাম বলতে হচ্ছে আমরা গতবার দেখলাম যে এখানে হচ্ছে রহিম, রহিমের নামটা কি চলে আসলো সেলফের জায়গায়, আর ফিজিক্স এর জায়গায় কি, ফিজিক্স এর জায়গায় তো ফিজিক্স, তাহলে রহিম ডট ফিজিক্স হয়ে গেছিল হচ্ছে যে ভ্যালুটা দিচ্ছিলাম 65, সেটা এখানে রহিম ডট ফিজিক্স, মানে সেলফের জায়গাটা নোডের নামটা দখল করে। এখন সাপোজ আমি যদি এখানে একটা নোড রাখতে চাই, আমি বেস আছে যেটা দেখে, আমি সাপোজ নোড ওয়ান, নোড ওয়ান আমি একটা নোড নিলাম, সেটাকে আমি কি করবো, নোডের ভিতরে আমি সাপোজ 10 দিয়ে দিলাম হচ্ছে ভ্যালু, সেই নোডটার ভ্যালু হচ্ছে 10। তাহলে কি হলো, আমার একটা কি, যে ডেটাটা দিলাম, মানে 10 দিলাম, সেই 10টা কি করবে, ডেটার জায়গা দখল করবে। আর নোড ওয়ান যেটা, সেটা কি সেলফের জায়গা দখল করবে। তাহলে আমি এখানে কি লিখবো, আমি লিখবো সেলফ ডট ডেটা, সেলফ ডট ডেটা ইজ ইকুয়াল টু ডেটা, মানে কি আমার যে একটা নোড ক্রিয়েট করছি আমি, একটা নোডের ভিতর দুইটা জিনিস, একটা থাকবে ডেটা আর একটা থাকবে কি নেক্সট এর পয়েন্টার। তাহলে আমি ডেটাটা দিয়ে দিলাম হচ্ছে সেলফ ডট ডেটা, মানে এটা যদি হয় এটার জন্য, তাহলে নোড অন ডট ডেটা চলে আসবে, নোড অন ডট ডেটা ইজ ইকুয়াল টু 10, এরকম কিছু একটা হবে। আর আমাদের আরেকটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নেক্সট নামে একটা পয়েন্ট। তাহলে আমি এখানে দিতে পারি সেলফ ডট নেক্সট ইজ ইকুয়াল টু, এখন ইনিশিয়ালি আমরা যখন একটা নোট বানাই, আমরা তো নোট গুলোকে জোড়া লাগাবো পরে, তাই না? আমরা কি করবো, প্রথমে হচ্ছে আমরা কয়েকটা নোট ক্রিয়েট করবো। সাপোজ আমি এখানে নোট ওয়ান দিলাম এটা, এবার আমি সাপোজ নোট টু দিলাম হচ্ছে, নোট টু এর মধ্যে আমি দিলাম যে হচ্ছে 30 হচ্ছে ডাটা। এখন আমি কিন্তু দেই না যে কে কার কাছে যাবে। নোট থ্রি এর মধ্যে আমি দিলাম হচ্ছে 25। তাহলে এরা প্রত্যেকটা কি করবে, নোড ওয়ান এর জন্য সেলফ সেলফের জায়গায় কি চলে আসবে, নোড ওয়ান। তাহলে নোড ওয়ান ডট ডেটা সমান সমান হয়ে যাবে 10, নোড ওয়ান এর ডেটা 10 স্টোর হয়ে গেল। এবার নোড টু এর জন্য নোড টু ডট ডেটা, নোড টু ডট ডেটা কি হবে 30, 30টা এখানে স্টোর হয়ে যাবে। এবার নোড থ্রি এর জন্য নোড থ্রি ডট ডেটা, নোড থ্রি ডাটা হয়ে যাবে হচ্ছে 25। এখন নেক্সট, আমরা প্রথমে তো নোড ডিফাইন করছি, কিন্তু আমরা প্রথমে কিন্তু লিঙ্ক লাগাবো না, আমরা প্রথমে আগে নোড গুলো নিয়ে নেবো। এর জন্য আমরা নেক্সট এখানে লিখে দিব নান, মানে নেক্সট কাকে পয়েন্ট করবে সেটা ঠিক নাই, সেটা হচ্ছে নান। ঠিক আছে, তাহলে নোড ওয়ান আমরা দিয়ে দিলাম এটা, নোড টু এটা, নোড থ্রি এটা, এগুলো হচ্ছে নোড গুলোর ডেটা। এখন কে কাকে, আমি সাপোজ তিনটা নোডের আমি কি এখানে ক্রিয়েট করে নিলাম। এখন কে কাকে পয়েন্ট করবে, মানে নোড ওয়ান কার কাছে যাবে, নোড নোড টু কার কাছে যাবে, সেটা আমরা এখানে এখনো ডিফাইন করি না। সেটা এখানে প্রত্যেকটার জন্য নোড, আমরা যখন একটা নোড নিছি, একটা নোড ইজ ইকুয়াল টু নোড যখন এটা লিখছি, তখন সেটা কি এই পুরো টোটালটার জন্যই কাজ করছে। এই টোটালটার জন্য, মানে নোড ওয়ান এর জন্য আমার একটা ক্রিয়েট হয়ে গেছে হচ্ছে নোড ওয়ান ডট ডেটা, আর একটা হয়ে গেছে নোড ওয়ান ডট নেক্সট। যখনই আমরা এই লাইনটা লিখে দিচ্ছি, তখন আমাদের একটা নোড ওয়ান ডট ডেটা আসছে, তার মান হচ্ছে 10, নোড ওয়ান ডট নেক্সট এর মান নন থাকবে, মানে আমরা জানি না যে কার কাছে যাবে। এভাবে আমরা তিনটা নোড নিয়ে নিলাম। তাহলে আমাদের নোড নেওয়া কমপ্লিট, এবং প্রত্যেকটা নোডেরই নেক্সটে যেটা পয়েন্টার আর কি, সেখানে আমরা নান হিসেবে রেখে দিচ্ছি, নাম রেখে দিচ্ছি, মানে আমরা এখন জানি না কে কার কাছে যাবে। এখন আমি কি করতে পারি, আমি নিতে পারি একটা হেড সেট করব। আমি সাপোজ নোড ওয়ান কে দিয়ে দিলাম হচ্ছে লিঙ্ক লিস্টার হেড। তাহলে নোড ওয়ান কে আমি লিঙ্ক লিস্টার হেড দিই। এখন নোড ওয়ান ডট নেক্সট, নোড ওয়ান কাকে পয়েন্ট করবে, নোড ওয়ান ডট নেক্সট, নোড ওয়ান কাকে পয়েন্ট করবে, আমি কি বলছি, নোড ওয়ান এখন যখন আমি ডিক্লেয়ার করছি নোড ওয়ান, তখন কি সবার মধ্যে সবার
নোড ওয়ান ডট নেক্সট হচ্ছে নন, নোড টু ডট নেক্সট হচ্ছে নন, নোড থ্রি ডট নেক্সট এটাও নন, মানে নন আছে। ওরা জানে না যে কাকে পয়েন্ট করবে। এখন আমি কি করতেছি, নোড ওয়ান ডট নেক্সট এর এবার আমি একটা ভ্যালু দিব, মানে এটা তো আগে নাম ছিল, এখন আমি একটা ভ্যালু দেবো, বলবো যে তুমি একে পয়েন্ট করো। এখন আমি সে জায়গায় দিয়ে দিলাম হচ্ছে নোড টু। তাহলে কি হবে, নোড ওয়ানটা প্রথমে হচ্ছে হেড হিসেবে আমি সেট করে দিলাম, হেডের ভিতরে আমি নোড ওয়ান রাখলাম, মানে কি হেড পয়েন্টার, আমাদের যেটা হেড পয়েন্টার সেটা হচ্ছে কি নোড ওয়ান, নোড ওয়ান থেকে শুরু হচ্ছে। এবার নোড ওয়ান এর নেক্সট কি হবে, নোড ওয়ান ডট নেক্সট ইজ ইকুয়াল টু নোড টু, এরপরে নোড টু ডট নোড টু ডট নেক্সট সমান সমান কি হবে, আমাদের নোড থ্রি দিলাম। এরপরে আমাদের বোঝার জন্য আর কি এখানে এটা লেখা লাগবে না, এই লাইনটা তো আমি লিখছি নোড থ্রি ডট নেক্সট। এখন আমাদের কি এখানে লিঙ্ক লিস্টটা শেষ, আমরা তিনটা নোড নিয়ে নিচ্ছি। প্রথম নোডটা কাকে পয়েন্ট করছে, দ্বিতীয় নোডতে, দ্বিতীয় নোডটা কাকে পয়েন্ট করছে, তৃতীয় নোডতে। এবার তৃতীয় নোডটা আর তো কাউকে পয়েন্ট করবে না, তার মানে কি আমাদের যখন শেষ হয়ে যাবে তখন সেখানে আমাদের নিয়ম কি, সেখানে একটা নাল ভ্যালু থাকবে। নাল ভ্যালু থাকলে বোঝা যাবে যে সেখানে লিঙ্ক লিস্টটা আমাদের এন্ড হয়েছে। তো পাইথনে তো নাল হয় না, পাইথনে আমরা যদি বলি হচ্ছে নন, নন মানে কি আমাদের লিঙ্ক লিস্টটা এখানে শেষ। তাহলে এই যে আমাদের ভ্যালু গুলা অ্যাসাইন করা হয়ে গেল, এবং আমরা পয়েন্টারও সেট করে দিলাম যে কোন নোড কাকে পয়েন্ট করবে। এভাবে আমরা একটা লিঙ্ক লিস্ট তৈরি করে নিলাম। এখন আমরা যদি এই লিঙ্ক লিস্টটাকে শো করতে চাই, তাহলে আমার হচ্ছে হেড ইজ ইকুয়াল টু নোড ওয়ান আছে, হেড ইজ ইকুয়াল টু নোড ওয়ান। এখন আমাদের কি করতে হবে, হেডটাকে একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, কারণ কি আমাদের এখানে একটা লুপ লুপ চালাতে হবে এর ডাটা গুলাকে প্রিন্ট করতে গেলে। তাহলে লিঙ্ক লিস্টের সাইজ আমরা জানি, তাহলে আমরা একটা লুপ চালাবো হচ্ছে ফর আই ইন রেঞ্জ। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা নোড আছে, তাহলে আমাদের কতবার লুপ চালাতে হবে, তিনবার, তিনবার। ঠিক আছে, গেল আই ইন রেঞ্জ থ্রি। এখন আমরা এখানে তিনবার লুপ চালাবো তিনটা নোডকে শো করার জন্য। তাহলে আমরা প্রিন্টে আমরা কি শো করব, আমরা যে এই নোটটার কি শো করবো, আমরা নোটটার ডেটা শো করবো, নোটটার ডেটা শো করবো করে এমন কিছু করবো যাতে এর পরবর্তীতে যখন লুপটা আবার রান করবো তখন পরবর্তী নোটটা শো করে। তাহলে আমরা প্রথমে ইনিশিয়ালি কি হেডটাকে প্রিন্ট করে দিতে পারি, কিন্তু আমরা যদি হেডটাকে প্রিন্ট করি, আমি সেখানে দেখাই, আমরা হচ্ছে হেড ডট ডেটা লিখতে পারি, হেড ডট ডেটা, হেড ডট ডেটা সাপোজ আমি প্রিন্ট করে দিলাম প্রথমে। এরপরে লুপটার যে হেডটাকে কি করতে হবে, এখন আমার যদি আমি যদি পরের এলিমেন্টটাকে আমি যদি নোট টুটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এবার হেড ইজ ইকুয়াল টু নোট টু সেট করতে হবে। আমার প্রথমে হেড ইজ ইকুয়াল টু কি নোড ওয়ান ছিল, তাহলে আমি কি করলাম হেড ডট ডেটা, তাহলে আমার নোড ওয়ানটা প্রিন্ট হয়ে গেল। এরপরে আমার হচ্ছে যদি আমি আবার প্রিন্ট করতে চাই, তাহলে আমার হেড ইজ ইকুয়াল টু নোট টু সেট করতে হবে, তাহলে আমাদের হেডটা চেঞ্জ হয়ে যাবে। এজন্য আমরা কি করবো, এটা নিব না, আমরা এটা না নিয়ে আমরা হেডটাকে কি করব, আমরা হচ্ছে একটা টেম্পোরারি ভেরিয়েবল নিব, টেম্পোরারি একটা ভেরিয়েবল নিব, সেটার মধ্যে আমরা হেডটাকে দিয়ে দেবো। মানে কি আমাদের প্রথম নোড কোনটা, আমাদের প্রথম নোড কোনটা সেটাকে কে পয়েন্ট করবে, এখন এই টেম্পোরারি ভেরিয়েবলটা। তাহলে আমরা যখন একটা লুপ চালাবো লিঙ্ক লিস্টটা প্রিন্ট করার জন্য, আমরা টেম্প ইজ ইকুয়াল টু হেড নিয়ে নিলাম। এখন আমরা যখন একটা লুপ চালাবো লিঙ্ক লিস্টটাকে প্রিন্ট করার জন্য, তখন আমরা কি করব, আমরা প্রথমে কি করব, সেই টেম্পোরারি ভেরিয়েবল যেটার মধ্যে কি হেড স্টোর আছে, প্রথমে কাকে পয়েন্ট করব, সেটা হচ্ছে টেম্পের মাধ্যমে আমি বুঝতেছি। হেড হেড যেটা হেডটা কি করে, হেডটা হচ্ছে প্রথম এলিমেন্টটাকে পয়েন্ট করে, মানে প্রথমে শুরুতে কে আছে তাকে পয়েন্ট করে। তাহলে সেটাকে আমরা হেডটাকে আর কি টেম্পের মধ্যে নিয়ে গেলাম, তাহলে এখন টেম্পটা প্রথম এলিমেন্টটাকে পয়েন্ট করবে। তাহলে আমরা লিঙ্ক লিস্টে প্রিন্ট প্রথম রানে, লুপটা যখন তিনবার রান হবে যেহেতু তিনটা জিনিস, তো প্রথম রানে ও কি করবে, হেড এর মধ্যে যেটা আছে সেটার মধ্যে কি আছে নোড ওয়ান, তাহলে ও প্রথমে হচ্ছে হেড এর এই মধ্যে যে আছে নোড ওয়ান সেটাকে প্রিন্ট করবে। এখন লুপটা যদি আবার রান করে, তাহলে এখন যদি আমি এটাকে এরকমই রাখি, তাহলে কি আবার সে প্রথম নোডটাকে তো সে প্রিন্ট করতেছে। তাহলে আমাদের এখন দরকার কি, আমাদের সেকেন্ড নোডের কাছে যাওয়া দরকার। সেকেন্ড নোডের কাছে যদি যাওয়া দরকার হয়, তাহলে আমরা কি করব, এখন আমরা টেম্পের মধ্যে দিব হচ্ছে টেম্প ডট নেক্সট, টেম্পের মধ্যে টেম্প ডট নেক্সটটাকে আমি দিয়ে দিলাম। মানে কি আমাদের সাপোজ আমার হচ্ছে টেম্প ছিল হচ্ছে নোড ওয়ান, ঠিক আছে, তাহলে নোড ওয়ান ছিল, আমরা জানতাম নোড ওয়ান হচ্ছে এটা। এরপর নোড ওয়ান কাকে পয়েন্ট করছে, নোড ওয়ান ডট নেক্সট যা টেম্প ডট নেক্সটও কিন্তু তাই, এখানে নোড ওয়ান ডট নেক্সট যা
টেম্প ডট নেক্সট হতে হয়। কারণ কি, টেম্প ওয়ান এর মধ্যে আমাদের আলটিমেটলি নোড ওয়ানটাই তো এখন আছে। কারণ আমরা কি করছিলাম, হেডের মধ্যে আমরা নোড ওয়ান অ্যাসাইন করছিলাম, মানে কি হেডের মধ্যে নোড ওয়ান আছে। এখন সেই হেডটাকে আমরা আবার টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। তার মানে কি, আমাদের টেম্পের কাছে বর্তমানে আমরা যখন লুপটাকে প্রথমবার রান করতেছি তখন আমাদের টেম্পের কাছে থাকতেছে নোড ওয়ান। নোড ওয়ানটা আমাদের টেম্পের কাছে থাকতেছে। এরপরে আমরা যখন টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট দিয়ে দিচ্ছি, টেম্প ডট নেক্সট মানে কি, মানে হচ্ছে নোড ওয়ান ডট নেক্সট। তো নোড ওয়ান ডট নেক্সট সমান সমান আমাদের কি সেট করা আছে, এখানে সেট করা আছে না নোড টু, মানে কি আমাদের পরবর্তী কাকে পয়েন্ট করবে সেটার কাছে যাচ্ছে। তাহলে আমরা টেম্পকে আপডেট করে দিলাম এখন, মানে প্রথমে হচ্ছে আমরা প্রথমে টেম্পের মধ্যে নোড ওয়ানটা সেটাকে প্রিন্ট করে নিলাম। প্রিন্ট করার পরে এবার আমরা কি করলাম, টেম্পটাকে আপডেট করে দিলাম, দিয়ে বললাম টেম্পের নেক্সটে যে আছে, মানে নোড ওয়ানের নেক্সটে যে আছে তাকে এবার টেম্পের ভিতর রাখো। দিয়ে লুপটা আবার রান হবে, হয়ে এবার কি করবে, টেম্পের ভিতর যে ছিল, এবার কে ছিল, নোড ওয়ানের নেক্সটে যে ছিল নোড টু, নোড টুটাকে আমি কি করলাম টেম্পের ভিতর রাখলাম। এবার পরবর্তী রানে রুটটা কি করবে, টেম্প মানে হচ্ছে এবার নোড টু কে প্রিন্ট করবে। নোড টু কে প্রিন্ট করা হয়ে গেলে এবার আমরা টেম্প ইকুয়াল টু সেট করে দেবো নোড টু কাকে পয়েন্ট করছে, নোড টু ডট নেক্সট, এটা হচ্ছে টেম্প ডট নেক্সট। আবার এখানে তাহলে নোড টু নেক্সট এর কাকে পয়েন্ট করছে, সেটা হচ্ছে নোড থ্রি কে। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে টেম্প এখানে দিলাম, প্রথমে ফার্স্ট রাউন্ড যখন হলো তখন কি করলো, টেম্প ছিল হচ্ছে নোড ওয়ান, নোড ওয়ানটাই হচ্ছে টেম্প আসলে ছিল টেম্পের মধ্যে। তাহলে কি করলো, নোড ওয়ানটাকে প্রিন্ট করলো। এবার নোড ওয়ানের নেক্সট কে আছে তাকে টেম্পের ভিতরে স্টোর করে দিল, দিয়ে লুপটা আবার রান হলো। দিয়ে নোড ওয়ানের নেক্সট কে ছিল নোড টু, নোড টু কে প্রিন্ট করলো, নোড টু কে প্রিন্ট করে আমরা টেম্পটাকে আবার আপডেট করে দিলাম, নোড টুর নেক্সট কে আছে, নোড টুর নেক্সট আছে কি নোড থ্রি, এখানে তো আমরা বলেই রাখছি আগে থেকে। তাহলে নোড টু ডট নেক্সট, তাহলে টেম্পের মধ্যে কি হয়ে যাবে নোড থ্রি। এবার নোড থ্রির জন্য এটা আরেকবার রান হবে, হয়ে এই লুপটা আমার শেষ হয়ে যাবে। এখন আমি এখানে ফর লুপ দিয়ে কাজ করছি। এখন আমাদের মূলত এখানে ইউজ করা দরকার ছিল হোয়াইল লুপ। হোয়াইল লুপ কেন, আমি এখানে লিখে দিব হচ্ছে হোয়াইল টেম্প ইজ নট নান। এটা আমি কেন করলাম, হোয়াইল টেম্প ইজ নট নান আমরা এটা করছি, কারণ হচ্ছে আমরা যদি ফর লুপ দিতাম তাহলে কি আমাদের নোডের সাইজটা বলে দেওয়া লাগতেছিল, কতগুলা নোড আছে, তিনটা নোড আছে সেটা আমাদের বলে দেওয়া লাগতেছিল। কিন্তু আমরা যদি হোয়াইল ইউজ করি তাহলে আমাদের সেখানে কোনো আর সাইজ বলে দেওয়া লাগবে না। আর এটাই হচ্ছে লিঙ্ক লিস্টের নিয়ম। লিঙ্ক লিস্ট যখন আমরা করবো, লিঙ্ক লিস্টের লাস্ট এলিমেন্টটা কি হবে, নান। তাহলে যখন হোয়াইল টেম্প ইজ নট নান, মানে টেম্পের ভ্যালু যতক্ষণ না পর্যন্ত নান না হচ্ছে ততক্ষণ কি এই লুপটা চলতে থাকবে। যখন টেম্পের ভ্যালু নান হয়ে যাবে, আমরা যখন নান থাকবে, আমাদের এখানে লাস্ট যে নোটটা সেটা কাকে পয়েন্ট করছে, সেটা কাউকে পয়েন্ট করছে না, এই জন্য এটার মধ্যে কি নান আছে। তার মানে কি সেখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে আর কি আমাদের লিঙ্ক লিস্টটা শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যায়, সামনে কিন্তু আর কোনো অপারেশন নাই। এর জন্য আমরা দিচ্ছি হোয়াইল টেম্প ইজ নট নান, মানে যতক্ষণ টেম্পের ভ্যালু নান না হচ্ছে ততক্ষণ এই লুপটা রান করবে। আর যখন এই টেম্পের ভ্যালুটা নান হয়ে যাবে, মানে লাস্ট এলিমেন্টের কাছে যখন চলে আসবে, লাস্ট নোডে যখন চলে আসবে, তখন এই অপারেশনটা লুপের অফ হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে, আমাদের প্রথম রানে আমরা টেম্প ইজ ইকুয়াল টু হেড সেট করলাম, আর হেড তো আমাদের আগে থেকে আছে নোড ওয়ান, তাহলে আমাদের নোড ওয়ানটা প্রিন্ট হয়ে গেল। এরপরে কি করলাম, আমরা নোড ওয়ানটাকে আপডেট করে দিলাম, এই নোড ওয়ানটাকে তো আপডেট করি না, আমরা টেম্পটাকে আর কি আপডেট করে দিলাম। এবার টেম্প কাকে পয়েন্ট করবে, এবার টেম্প পয়েন্ট করবে টেম্প ডট নেক্সট, মানে টেম্প ছিল হচ্ছে নোড ওয়ান, এবার নতুন করে যে টেম্পটা হবে সেটা হবে নোড ওয়ান ডট নেক্সট। নোড ওয়ান ডট নেক্সট মানে হচ্ছে নোড ওয়ানের পরে কে আছে, নোড টু। এরপরে আবার লুপটা রান হবে, রান হয়ে দেখবে যে টেম্প ইজ নট নান, কারণ কি আমাদের নোট টুটা টেম্পের ভিতরে অ্যাসাইন করা আছে, এখন দিয়ে নোট টুটাকে শো করবে। নোট টুটাকে শো করার পরে টেম্প ইজ ইকুয়াল টু আমরা আবার টেম্প ডট নেক্সট, মানে নোট টু ডট নেক্সট, নোট টু নেক্সটে কে আছে তাকে আমরা আবার টেম্পের ভিতর দিয়ে দেবো। নোট টু নেক্সটে আছে নোট থ্রি, তাহলে সেই নোট থ্রিটা, নোট টু নেক্সটে আছে নোট থ্রি, নোট থ্রিটা কি করবে, টেম্পের ভিতর চলে আসবে, দিয়ে লুপটাকে আবার রান করবে। রান করে এখন দেখবে কি, হ্যাঁ রান করে দেখবে নোট থ্রি ইজ ইকুয়াল টু কি, নান তো হবে না, কারণ নোট থ্রি তো এখানে কিছু আছে। তাহলে আমাদের হচ্ছে লুপটা আবার রান করবে, করে কি হ্যাঁ নোট থ্রি কে প্রিন্ট করবে। নোট থ্রি কে প্রিন্ট করার পরে এরপরে আমরা কি করব, টেম্প ইজ ইকুয়াল টু টেম্প ডট নেক্সট, তার মানে নোট থ্রি এর নেক্সটে কি আছে, নোট থ্রি এর নেক্সটে কি আছে আমাদের নান আছে। তাহলে নোট থ্রি নেক্সট নান যেহেতু আছে সেহেতু কি হবে, টেম্পটা
নান হয়ে যাবে। এরপরে যখন লুপটা আবার রান করবো দেখবে কি টেম্প ইজ নট নান, এখানে তো যতক্ষণ নট নান হবে তাহলে এখন দেখবে টেম্প ইজ নান, মানে টেম্প সমান সমান এখন নান হয়ে গেছে। নান হয়ে গেছে মানে লুপটার কাজ শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো। এখন যদি আমরা এইটাকে রান করি তাহলে আমরা এখানে আর কি অ্যাড্রেস দেখতে পাচ্ছি। অ্যাড্রেস কেন দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে আমরা এটাকে তো ঠিকভাবে সেট করিনি। আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে এখানে টেম্প ডট ডেটা, মানে কি নোড ওয়ান ডট ডেটা, নোড টু ডট ডেটা, নোড থ্রি ডট ডেটা। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে আমাদের হ্যাঁ নোড 10, 30, 25 নোড ওয়ানের যে ভ্যালুটা, নোড টু ভ্যালুটা, নোড থ্রি ভ্যালুটা আমাদের এখানে শো করতে। কিন্তু আমরা এভাবে করবো না, আমরা কি করবো, আমরা একটা দাগ দিব, দাগ দিয়ে করবো। আমরা সেভাবে করতে গেলে আমাদের করতে হবে টেম্প ডট ডেটা, এতটুকু পার্ট ঠিক আছে, কিন্তু আমরা কি করতে চাচ্ছি জিনিসটাকে এক লাইনে দেখাতে চাবো, এবং আমরা আমরা এরকম ভাবে আর কি করতে চাচ্ছি যে আমরা করবো হচ্ছে প্রথমে 10, 10 দিয়ে 10 টাকে পয়েন্ট করবে, এবার 10 করবো হচ্ছে 30, আমরা আউটপুটটাকে এইভাবে দেখতে চাচ্ছি। আমরা যদি আউটপুটটাকে এভাবে দেখতে চাই তাহলে আমাদের এখানে একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে প্রিন্টের ভিতর সাধারণত একটা কিছু দিলে সেটা হচ্ছে নতুন লাইন ক্রিয়েট করে। এখন আমরা যদি নতুন লাইন ক্রিয়েট করতে না চাই তাহলে আমাদের এখানে দিতে হবে এন্ড ইজ ইকুয়াল টু একটা জিনিস দিয়ে আমরা এখানে যেটা আর কি দিতে চাচ্ছি, মানে এই ভ্যালুটার পরে আমরা যেটা দিতে চাচ্ছি সেটাকে আমরা কি করবো, এন্ড ইজ ইকুয়াল টু এত করে দিব। করে দিয়ে এখন যদি আমরা এই লুপটাকে রান করি তাহলে দেখা যাবে যে আমাদের এইভাবে চলে আসছে। এখন যদি লুপটার কাজ শেষ হয়ে যায় তাহলে আমরা প্রিন্ট লাস্টে কি করবো, প্রিন্ট নাল। লুপটার যখন অপারেশন শেষ হয়ে যাবে তখন প্রিন্ট নাল করে দেবো। তাহলে আমাদের এটা এভাবে এসে এসে লাস্টে কি, লাস্টে আর কোনো এলিমেন্ট নাই, তখন নালকে প্রিন্ট করছে। এইভাবে হচ্ছে আমাদের অপারেশনটা হয়ে যাবে। এখন আমরা দেখলাম যে কিভাবে আমরা, মানে আমরা তো এখানে ম্যানুয়ালি নোট গুলা ক্রিয়েট করলাম। আমরা প্রত্যেকবার আমার নোট ক্রিয়েট করার জন্য নোট সময় সময় এত লিখতে হচ্ছে, নোট সময় সময় এত লিখতে হচ্ছে, এত লিখতে হচ্ছে। এরপরে আমাদের কি করতে হচ্ছে, আবার ম্যানুয়ালি জিনিসগুলাকে অ্যাসাইন করতে হচ্ছে যে নোড ওয়ান ডট নেক্সট কে হবে, নোড ওয়ান এর নেক্সট কে, নোড টু নেক্সট কে, নোড থ্রি নেক্সট কে। এগুলো আমাদেরকে প্রত্যেকবার অ্যাসাইন করতে হচ্ছে। এখন যদি আমরা এখানে ভ্যালু বাড়াতে চাই, নোড 4, নোড 5, নোড 6, আমাদের প্রত্যেকবার এই জিনিসগুলো লিখতে হবে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এভাবে করব না, আমরা এভাবে না করে আমরা কি করবো, একটা লুপ ইউজ করবো, এবং একটা লুপ দিয়ে আর কি আমরা সেই ইনপুট গুলাকে নিব। তো যদি আমরা একটা লুপ দিয়ে ইনপুট গুলাকে নিতে চাই তাহলে আমরা কি করব, প্রথমে আমরা জানতে চাবো হচ্ছে কতগুলা নোট তোমার দরকার, মানে তুমি কতগুলা নোট চাচ্ছ। তাহলে আমি কি করবো, প্রিন্ট করবো না, আমি হচ্ছে সরাসরি ইনপুট নিয়ে নিই। n ইজ ইকুয়াল টু আমার কি হবে, ইন্টিজার ভ্যালু নিব, কতগুলা নোট আমি নিব, কতগুলা নোট ইউজার নিবে আর কি, দিয়ে ইন্টিজারের মধ্যে কি ইনপুট, দিয়ে আমি এখানে ইনপুটের ভিতরে আমরা আর কি কিছু যদি শো করতে চাই, মানে ইনপুট যেটা নিবে সেটার আগে যদি আমরা কোনো টেক্সট শো করতে চাই তাহলে আমরা এভাবে লিখবো যে এন্টার দা অফ এন্টার দ্য নাম্বার অফ নোটস। তাহলে কতগুলা নোট সে নিতে চায় সেটা এখানে শো করবে। আমি যদি এখন এটাকে রান করি তাহলে এখানে আমার দেখাচ্ছে এন্টার দ্য নাম্বার অফ নোটস, এখানে দিলাম 5। তারপর আর কোনো কিছু নাই, এর জন্য আর কি কোনো কিছু দেখাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা নাম্বার অফ নোট নিয়ে নিলাম। এবার আমরা কি করবো, তাহলে এতগুলা নোট আছে, তাহলে কি আমাদের একটা লুপ যদি নিই সেটার মধ্যে যদি আমি স্টোর করতে চাই তাহলে আমাদের লুপটাকে ততবার রান করতে হবে। তাহলে ফর আই ইন রেঞ্জ, কত হবে, এন পর্যন্ত, মানে এতবার রান করবে। এন সংখ্যক নোট মানে এন সংখ্যক বার রান হওয়া লাগবে। তাহলে আমরা কি নেব, প্রথমে হচ্ছে একটা ভ্যালু নিব, আমি সেটার নাম সাপোজ দিলাম ভ্যালু। সেটা কি হবে, আমার নোডের যে ডেটাটা সেটা আমরা নিব আর কি, নোডের যে ডেটা, নোডের প্রথম নোডের যে ডেটা সেটা লুপের প্রথমে। ভ্যালু ইজ ইকুয়াল টু আমরা নেবো একটা ইনপুট, ইনপুটের ভিতর আমরা দিতে পারি এন্টার দা নোড, এন্টার দা নোড মানে হচ্ছে নোডের ভ্যালু কত সেটা আমরা নিব। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা যদি দেখা যায় কত নাম্বার নোডের জন্য আমরা নিচ্ছি, আমরা প্রথম লুপের প্রথম লাইনে কি i ইকুয়াল টু 0, তাহলে i প্লাস 1 যদি আমরা করে দিই তাহলে কি আমরা এন্টার দা
নোড 1 দেখাতে পারবো, এরপরে নেক্সট এর জন্য আমরা 2 দেখাতে পারবো, তারপর 3 দেখাতে পারবো, এবং সেটা আমরা কিভাবে করবো? এখানে আমরা আর কি, যেহেতু আমরা ইনপুট ফাংশন ইউজ করতেছি, এখানে আমরা যদি আমরা নর্মালি করতাম তাহলে আমরা এখানে কমা দিয়ে এখানে আমরা হচ্ছে i+1 দিয়ে দিতে পারতাম যদি আমরা প্রিন্ট ইউজ করতাম। i+1 দিয়ে দিলে কি হতো, এন্টার দ্য নোড, তারপর হচ্ছে 1, এরকম ভাবে কিছু একটা চলে আসতো। কিন্তু যেহেতু আমরা সেটা করতেছি না, সেহেতু আমরা এখানে একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা যত যেই নোডটার ভ্যালু আর কিছু যাচ্ছে সেটার জন্য আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে i+1 যদি দিই, তাহলে এখন আমরা কি হবে, এন্টার দ্য নোড i+1, প্রথম লাইনে দেখাবো এন্টার দ্য নোড 1, এন্টার দ্য নোড 2, এন্টার দ্য নোড 3, এরকম। কিন্তু এটা শুধু এটুকু করলে হবে না, আমাদের কি করতে হবে, আরেকটা ছোট্ট কাজ হবে, সেটা হচ্ছে এখানে একটা এফ দিয়ে দিতে হবে। যদি আমরা এখানে একটা এফ দিয়ে দিই, তাহলে এখন আমরা যদি এটাকে রান করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সেটা এখন আমরা কমপ্লিট করিনি, যেহেতু এখানে আরো কিছু দিই নাই, এর জন্য এটা use করছি। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা কি করবো, প্রথমে একটা ভ্যালু নিয়ে নেবো। এখন ভ্যালু নেওয়ার পরে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে সেই ভ্যালুটা দিয়ে একটা নোড ক্রিয়েট করতে হবে, তাই না? আমরা আগের বার তো নোড 1 ইকুয়াল টু এত, নোড 2 ইকুয়াল টু এত, এইভাবে নোডটা ক্রিয়েট করছিলাম। এখন আমরা কি করতে, এখানে একটা ভ্যালু নিয়ে নিচ্ছি না, তাহলে আমাদের একটা নতুন নোড আসবে, সেটা নাম নাম দিলাম হচ্ছে নিউ নোড। নিউ নোড ইকুয়াল টু কি হবে, নোড। তাহলে নতুন একটা আমরা নোড নিয়ে নিলাম। আমরা আগেবার নোড 1, নোড 2, নোড 3, নোড 4 এরকম নিয়েছিলাম। নোড 1 ইকুয়াল টু নোড দিয়ে আমরা 10 দিছিলাম ভ্যালু, নোড 2 ইকুয়াল টু নোট দিয়ে আমরা ভ্যালু দিছিলাম 25 নাকি 30 জানি। তো ওইভাবে করছিলাম। এখন আমরা কি করবো, আমরা ফর লুপ যখন রান হবে, প্রত্যেক মার্কে একটা নতুন করে নোড হবে, নোড যুক্ত হবে। যতবার ফর লুপটা রান হবে ততবার নতুন করে একটা নোড যুক্ত হবে, এই জন্য আমরা এর নাম দিলাম নিউ নোড। এবার কোন ভ্যালুটা আমরা দিতে চাচ্ছি, আমরা যে ভ্যালুটা কেবল ইউজারের থেকে রিসিভ করলাম, যে ভ্যালুটা আমরা ইউজারের থেকে রিসিভ করলাম, সেই ভ্যালুটা কি করবো, আমরা এখানে দিয়ে দিবো। তাহলে এখানে আমরা কি লিখবো, ভ্যালু। তাহলে কি হবে, নিউ নোড, একটা নোড ক্রিয়েট হলো নতুন। সেই নোডটা কি করবে, সেই ভ্যালুটা, নোডের যে ডেটাটা, সেই ডেটাটা হয়ে যাবে হচ্ছে এই ভ্যালুটা, মানে ভ্যালুটা চলে যাবে কি ডেটার জায়গায়, ভ্যালুটা চলে গেল ডেটার জায়গায়। তাহলে এখন কি, নিউ নোডের ডেটাটা, নিউ নোডের যে ডেটা যেটা হবে, সেটা কি হবে, এই যে ইউজারের থেকে যে ইনপুটটা আমরা নিব সেটা। এখন এটাকে আমরা রান করার চেষ্টা করে দেখি। আমরা হচ্ছে এন্টার দ্য নাম্বার অফ নোড, এখানে আমরা দিলাম 5টা, ঠিক আছে। তাহলে আমরা যদি 5টা নোড দিই, তাহলে এন্টার দ্য নোড 1, নোড 1 দিলাম 2, নোড 2 কত 4, নোড 3 5, নোড 4 6, নোড 7 নোড 5 8। আচ্ছা, এখানে আমরা যে নোট গুলা দিয়ে দিলাম, কিন্তু এখানে তো আমাদের কাজ শেষ নেই, এর জন্য বাকি অংশটুকুর জন্য এরর আসছে। এতটুকু পার্ট আমাদের ঠিক আছে, কারণ আমরা এখন এটাকে কমপ্লিট করি নাই। এখন আমরা যে নিউ নোটটাকে নিলাম, নিউ নোটটাকে এখানে আমরা রাখলাম। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের এখানে হচ্ছে একটা ইফ কন্ডিশন দিতে হবে, কারণ আমরা তো জানি না যে আমাদের যে লিঙ্ক লিস্টটা, সেটা কি আসলে এমটি ছিল, প্রথমে এমটি ছিল নাকি, সেটা আমরা জানি না তো। যদি এমটি থাকে তাহলে একটা কেস, আর এমটি না থাকলে আর একটা কেস। এমটি যদি থাকে তাহলে কি আমাদেরকে একটা হেড সেট করতে হবে, আর যদি এমটি না থাকে তাহলে তো ওর একটা হেড আছে, ওর আমরা জাস্ট লাস্টে, ওটা লাস্টে জাস্ট জোড়া লাগাই দেবো আর কি। তাহলে প্রথমে আমরা এখানে একটা কি করব, হেড নামে একটা ভেরিয়েবল নিব, সেটাকে আমরা দিব হচ্ছে নাল। মানে প্রথমে যখন আমার কাছে কোনো ইনপুট নাই, মানে যখন আমরা কোনো ইনপুট নিই নাই লিঙ্ক লিস্টে, তখন আমরা লিঙ্ক লিস্টটা কি এমটি, এজন্য আমি কি করলাম, হেড ইকুয়াল টু নান দিয়ে দিলাম, হেড ইকুয়াল টু আমি নাম দিয়ে দিলাম। এখন আমার ইফ কন্ডিশনটা একটা দিলাম এখানে লুপের ভিতরে, যদি মানে প্রথমে আমি একটা ডেটা নিয়ে নিলাম, লিঙ্ক লিস্টের জন্য আমি একটা ডেটা নিয়ে নিলাম। এখন আমি চেক করবো কি, যে সেই ডেটাটার জন্য সেই ডেটাটা আমি স্টোর করবো, তো ঠিক আছে, লিঙ্ক লিস্টে আমি একটা ডেটা নিয়ে নিলাম, সেটা স্টোর করবো, ঠিক আছে। কিন্তু আমি চেক করবো যে এর কোনো হেড আছে নাকি না। যদি হেড না থাকে, ইফ হেড ইজ নট, মানে ওর যদি কোনো হেড না থাকে, তাহলে আমি কি করতে হবে, আগে তো আমাকে একটা হেড সেট করতে হবে, তারপরে তো আমি ফার্দার সামনে আগাবো, তাই না? আমাকে একটা হেড সেট করতে হবে। ওর যদি ওর হেড থাকে তাহলে তো ভালোই, আর কিছু লাগতেছে না। তো আমরা এখানে ধরে নিচ্ছি হেড ইজ ইকুয়াল টু নট, মানে ওর কোনো হেড নাই, এখন কোনো হেড নাই। তাহলে হেড যদি না থাকে, তাহলে আমাকে একটা হেড সেট করতে হবে। তাহলে সেই হেডটাকে আমি কি সেট করবো এখন, হেড ইজ ইকুয়াল টু নিউ। যখন ওর কোনো হেড থাকবে না, যখন হেড ইজ ইকুয়াল টু নট, তখন হেড ইজ ইকুয়াল টু নিউ নোড। এরপরে আমরা যখন পরের অপারেশনটা করব, পরের অপারেশন করতে গেলে তখন হচ্ছে আমাদের কি, তখন আমাদের হেডকে দরকার হবে, মানে হেডকে, আর হেডের নেক্সটে কে আসবে,
সেটা আমাদের দরকার হয়, মানে আমাদের প্রথম নোটকে এবং প্রথম নোটের নেক্সটে তো এরপরে যখন আমার লুপটা আবার রান হবে তখন আমাদের নতুন একটা ভ্যালু নিব। এটাকে আমরা কি করব, আমরা তো এর আগে একটা ভ্যালু নিয়ে অলরেডি রেখে দিচ্ছি, তাই না? আমরা একটা হেড বানিয়ে রাখছি, তাহলে হেডের নেক্সটটা যে আছে তার কাছে দিতে হবে। তো সেই কাজটা করার জন্য আমাদের আর কি এই হেডটাকে ইউজ করতে হবে। কিন্তু আমরা যদি হেডটাকে ইউজ করি তাহলে কি আমাদের যে হেডটা আছে নতুন ক্ষেত্রে যদি আমার হেডটাকে ইউজ করি তাহলে কিন্তু হেডটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা কি করবো, এই হেডটাকেই একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। টেম্প ইকুয়াল টু হেড, মানে হেডটা হেডের মতো থাকলো, আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে নিলাম যেটা হচ্ছে হেডটাকে আর কি করতেছে, পয়েন্ট করতেছে। এবং সেই হেডটা কি করতেছে, যে নোটটা কেবলমাত্র নিলাম সেই নোটটাকে পয়েন্ট করতেছে। এরপরে আমাদের হচ্ছে এটা হচ্ছে প্রথম রানের কাজ। প্রথম রান যখন হবে তখন কি হেড ইকুয়াল টু নট, মানে কোনো হেড নাই। এরপরে লুপটা একবার রান হলো, একটা ভ্যালু নিল এবং সেই ভ্যালুটা যে নোট ক্রিয়েট করলো, মানে নোটের ভিতর সেই ভ্যালুটা দিয়ে দিল। আর নোটের নেক্সটে তো অবশ্যই নানই থাকবে, এই নোটটা নেক্সটে তো অবশ্যই নানই থাকবে, সেটা আমি এখানে দেখাও দিতে পারি। নিউ নোট, এখানে আমরা আমরা যখন একটা নোট নিব প্রথমে, আমরা সেই নোটটাকে আমরা একটা ভ্যালু দেবো, কিন্তু নোটের নেক্সটটা কি আছে আমরা তো জানি না, আমি নান হিসেবে রাখবো সেটাকে। এখন আমরা কি করলাম, ইফ হেড ইজ নান, যদি হেড কোনো হেড না থাকে তাহলে আমরা নতুন যে নোটটা, প্রথম যে নোটটাকে নিলাম সেটাকে আমরা একটা, মানে নতুন যে নোটটা সেটাকে আমরা হেড দিয়ে দিলাম একটা, মানে হেডের ভিতরে অ্যাসাইন করলাম, মানে একটা হেড সেট করে দিলাম। এবার একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের ভিতর সেই হেডটাকে আমি আবার নিয়ে নিলাম আমি ভবিষ্যৎ অপারেশনের জন্য। এরপর আমার কাছে কি এলস একটা কন্ডিশন দিব। এলস কন্ডিশনটা আমি কেন দিব, এলস কন্ডিশনটা দিব যখন আমার প্রথম রান হবে তখন তো একটা হেড সেট হবে, ঠিক আছে, কিন্তু যখন লুপটা দ্বিতীয় রান হবে তখন তো ওর কাছে একটা হেড আছে। হেড যেহেতু আছে তাহলে তখন এই কন্ডিশনটার তো আর কোনো দরকার নাই। হেড আছে মানে আমি হেড পাই গেছি, সেই হেডটাকে আমরা টেম্পের ভিতর রাখছি। এখন আমাদের কাজ কি, আমাদের এখন লিঙ্ক লিস্টটাকে লিঙ্ক আপ করতে হবে। মানে আগে যে ডাটাটা ছিল, প্রথমে যে ডাটাটা নিছিলাম প্রথম রানে, লুপের প্রথম রানে যে ডাটাটা নিছিলাম সেটাকে তো আমাদের লিঙ্ক করতে হবে। এখন দ্বিতীয় রানে যে নতুন ডেটাটা নিব সেটার সাথে লিঙ্ক করতে হবে। তাহলে আমাদের প্রথম রানের পর আমাদের টেম্পের ভিতর কে আছে, টেম্পের ভিতর আমাদের প্রথমে যে ডেটাটা নিয়েছিলাম সে আছে। এবার দ্বিতীয় রানটা যখন করলাম তখন নিউ নোড ক্রিয়েট হয়ে গেল, নিউ নোডের নেক্সট কে, নেক্সট হচ্ছে নাল সেট হয়ে গেল, দিয়ে আমাদের ইফ কন্ডিশন তো ফলস হয়ে গেল। তাহলে আমরা এখন এলস এর কাছে আসবো। এলস এর কাছে কি করতে হবে আমাদের, বললাম আমাদের হচ্ছে প্রথম নোডটা যেটা সেটার নেক্সট হিসাবে নতুন যে জিনিসটা এটাকে সেট করতে হবে। তাহলে আমাদের টেম্পের ভিতর ছিল কি, আমাদের প্রথম নোডটা, প্রথম আমরা যে নোডটা নিয়েছিলাম হেডটা তো ওই প্রথম নোটটাকে পয়েন্ট করতে, সেটাকে আমরা টেম্পের ভিতর নিয়ে নিছিলাম। তো টেম্পের ভিতর এখন বর্তমানে আমাদের আছে কে, টেম্পের ভিতর আমাদের বর্তমানে আছে হচ্ছে সেই নতুন নোটটা যেটাকে আমরা, সরি প্রথম নোটটা, সেই প্রথম নোটটা যেটাকে আমরা প্রথমে নিয়ে নিছিলাম। তাহলে আমি কি করব, টেম্প ডট নেক্সট যদি করি, তাহলে আমরা যখন প্রথম নোটটা নিয়েছিলাম লুপটার প্রথম রানে, যখন আমরা প্রথম নোটটা নিয়েছিলাম তখন প্রথম নোটটার সাপোজ আমরা একটা ভ্যালু দিয়ে দিছিলাম এবং সেই প্রথম নোটটা নেক্সটে গেছিল, নেক্সটে ছিল না। এখন আমরা কি করব, দ্বিতীয় রান হলো, লুপটা দ্বিতীয় রান হলো, দ্বিতীয় রান হয়ে আবার একটা নোট ক্রিয়েট হলো, নতুন একটা আরেকটা নোট, নতুন নোটটা একটা ক্রিয়েট হলো এবং সেটা নেক্সটও আছে কে, নান। তাহলে প্রথম নোটটা নেক্সটও এখন নান আছে, দ্বিতীয় নোটটা নেক্সটও এখন নান আছে। তাহলে প্রথম নোটটা আছে টেম্পের ভিতর, প্রথম নোটটার একটা ভ্যালু সাপোজ আমরা পেয়ে গেছি এবং সেটা নেক্সটে আছে নান, দ্বিতীয় নোটটারও এখন নেক্সটে আছে কে, নান। এখন আমরা কি করবো, টেম্প ডট নেক্সট মানে কি প্রথম নোডের নেক্সট, প্রথম নোডের নেক্সট ইজ ইকুয়াল টু নিউ নোড। তাহলে আমরা কি করলাম, তাহলে আমরা প্রথম রানে যেটা পাইছিলাম যে নোটটাকে সেটাকে আমরা টেম্পের ভিতর রেখে দিচ্ছি। এবং দ্বিতীয় রান যখন হলো তখন ইফ কন্ডিশনটা তো অবশ্যই ফলস হবে। এখন যখন তখন কি এলস এর কাছে চলে যাবে। এখন আমরা কি করবো, প্রথমে যে নোটটাকে আমরা নিছিলাম, মানে প্রথম রানে আমরা যে নোটটাকে পাইছিলাম আর কি, সেটার নেক্সট, সেটার নেক্সটে আমরা সেট করে দিলাম হচ্ছে দ্বিতীয় রানের যে নতুন নোটটা পাইছি সেটাকে। ঠিক আছে, দ্বিতীয় রানে যে নতুন নোটটা পাইছি সেটাকে আমরা সেট করে দিলাম। এবং শুধু সেট করলে তো হবে না, এবার আমাদের কি করতে হবে, টেম্পটাকে আপডেট করে দিতে হবে। হয়তো সেট করা শেষ, মানে কি প্রথম নোটের সাথে দ্বিতীয় নোটের লিঙ্ক দেওয়া শেষ। এখন আমাদের কি করতে হবে, দ্বিতীয় নেটটাকে প্রিপেয়ার করতে হবে যেন সেটাকে আমরা তৃতীয় নোটের সাথে লিঙ্ক করতে পারি। এখন যদি সেকেন্ড নোটটাকে আমরা থার্ড নোটের সাথে লিঙ্ক করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, টেম্পটাকে অবশ্যই আপডেট করে, এখন কি টেম্পটা এখন ছিল এতক্ষণ পর্যন্ত ছিল হেডের কাছে, মানে কি প্রথম নোটের কাছে। এবার কি করতে হবে, টেম্পটাকে আমার দ্বিতীয় নোটের কাছে নিয়ে যেতে হবে। দ্বিতীয় নোটের কাছে যদি আমি নিয়ে যেতে চাই তাহলে আমি এখানে টেম্প ইকুয়াল টু দিব হচ্ছে নিউ নোট, টেম্প ইজ ইকুয়াল টু নিউ নোট। তাহলে এখন কি হলো, টেম্পের মধ্যে এখন বর্তমানে সেকেন্ড রানের পর, লুপটা সেকেন্ড রানের পর এখন টেম্পের মধ্যে আমার নতুন নোট মানে হচ্ছে সেকেন্ড যে ভেরিয়েবলটা সেটা স্টোর হয়ে আছে। এখন লুপটাকে যদি আমরা ফার্দার আবার রান করি, থার্ড রানে যাই,
থার্ড রানে গেলে আবার একটা ভ্যালু নেবে, আবার একটা নতুন নোড ক্রিয়েট করবে এবং সেই নতুন নোডে নেক্সট আবার নান সেট করবে। এরপরে সরাসরি এলস এর কাছে চলে আসবে, এলস কন্ডিশনে চলে আসবে। তাহলে কি হলো, আমাদের আগে অলরেডি একটা নোড আছে, প্রথম নোডটাকে আমি দ্বিতীয় নোডের সাথে লিঙ্কও করে ফেলছি। লিঙ্ক করে এখন আমার দ্বিতীয় নোডটা আছে এবং দ্বিতীয় নোডের কিন্তু আমার কারোর সাথে লিঙ্ক করা হয় না এখন। এখন আমাদের কি হবে, লুপটাকে আমি থার্ড ভ্যালু নিয়ে এলাম, থার্ড ভ্যালু নিয়ে এলাম, থার্ড নোডটা ক্রিয়েট করে ফেললাম। এবার কি করতে হবে, থার্ড নোডটাকে সেকেন্ড নোডের সাথে লিঙ্ক আপ করতে হবে। তাহলে বর্তমানে আমাদের টেম্পের ভিতরে কি আছে, সেকেন্ড রানের পরে আমরা কি করছিলাম, টেম্প ইকুয়াল টু নিউ নোড দিয়ে আমরা কি সেকেন্ড রানের পরে টেম্পের মধ্যে সেকেন্ড নোডটাকে সেট করে রাখছিলাম, সেকেন্ড যে নোডটা সেটাকে। তাহলে এখন আমরা কি করব, টেম্প ডট নেক্সট যদি আমরা দেই, তাহলে কি সেকেন্ড নোড ডট নেক্সট, সেকেন্ড নোডের নেক্সট। এখন আমাদের এখানে এটা হয়ে যাবে হচ্ছে সেকেন্ড নোডের নেক্সট। সেকেন্ড নোডের নেক্সটে আমরা কি করব, এই যে থার্ড যে নোডটা আমরা নিচ্ছি সেটাকে আমরা স্টোর করে দেবো। এখানে সেকেন্ড নোড ডট নেক্সট সমান সমান হচ্ছে নিউ নোড মানে হচ্ছে থার্ড নোড ইকুয়াল টু থার্ড নোড, ঠিক আছে। সেকেন্ড নোডের নেক্সটে আমি কি করলাম, থার্ড নোডটাকে স্টোর করলাম। এবার আমরা টেম্পটাকে কি করব, থার্ড নোড দিয়ে আপডেট করে দেবো। টেম্পে এতক্ষণ পর্যন্ত কি ছিল, দ্বিতীয় রানের পরে এতক্ষণ পর্যন্ত সেকেন্ড নোড ছিল, যে তৃতীয় রান হলো, তৃতীয় রান হয়ে নতুন একটা নোড আসলো, কিন্তু টেম্পের ভিতরে কিন্তু এখনো সেই সেকেন্ড নোডটাই আছে। এখন আমরা সেকেন্ড নোডের নেক্সটে কি করলাম, থার্ড নোডটাকে দিয়ে দিলাম। এখন আমরা টেম্পটাকে এবার আপডেট করে দেবো, দিয়ে কি করবো, আমরা টেম্পের মধ্যে থার্ড নোডটাকে দিয়ে দিবো। এখন থার্ড নোড আমরা দিয়ে দিলাম। এখন আমরা লোকটা যখন পরবর্তী রানে যাবে, পরবর্তী ফোর্থ রানে যখন যাবে, তখন কি হবে, আমরা ফার্স্ট নোটের সাথে সেকেন্ড নোটটা আগে লিঙ্ক করে ফেলছি, সেকেন্ড নোটের সাথে এখন আমরা কি করলাম, এখানে থার্ড নোটটাও লিঙ্ক করে ফেললাম, দিয়ে টেম্পের ভিতরে এবার আমি থার্ড নিয়ে নিলাম, টেম্পটাকে আর কি আপডেট করে দিলাম, দিয়ে এবার আমাদের আবার রান হলো। আমরা চতুর্থ একটা ভ্যালু নিয়ে নিল, চতুর্থ ভ্যালুটাকে নিয়ে একটা নতুন নোট ক্রিয়েট করে নিল, ফোর্থ নোট যেটা। এবার ফোর্থ নোটের নেক্সটে কি আছে না, তাহলে আমাদের তৃতীয় নোটের সাথে এখন কি ফোর্থ নোটটাকে জোড়া লাগাতে হবে। এখন আবার এলস এর কাছে চলে আসবে, দিয়ে টেম্পের মধ্যে এখন কি আছে বর্তমানে, এটা যেহেতু রূপের চতুর্থ রান সেহেতু টেম্পের মধ্যে তো তৃতীয় নোটটা আছে, 3 নাম্বার নোট যেটা সেটা আছে এখন পর্যন্ত। এখন আমরা কি করবো, টেম্প ডট নেক্সট মানে হচ্ছে 3 নাম্বার নোট ডট নেক্সট, 3 নাম্বার নোট ডট নেক্সট ইকুয়াল টু হচ্ছে যে নোটটা পাইছে 4 নাম্বার নোট, সেই 4 নাম্বার নোটটাকে। তাহলে আমরা এখানে কি থার্ড নোট ডট নেক্সট ইকুয়াল টু কে, নিউ নোট দিয়ে আর কি ফোর্থ নোটটাকে বোঝাচ্ছে। তাহলে থার্ড নোট ডট নেক্সট ইকুয়াল টু ফোর্থ নোট, ঠিক আছে। থার্ড নোট ডট নেক্সট ইকুয়াল টু হচ্ছে আমাদের ফোর্থ নোট। দিয়ে এখন আমরা কি করবো, ফোর্থ নোটটাকে আবার টেম্পের মধ্যে স্টোর করবো। এইভাবে আমরা যতগুলা আমাদের আর কি রান দরকার ততগুলা রান করে আমরা এখান থেকে ভ্যালু নিয়ে নিবো। তাহলে আমাদের এখান থেকে ভ্যালু নেওয়া হয়ে গেল। এখন তাহলে আমরা এটাকে রান করি, রান করে দেখি যে কি অবস্থা দাঁড়ায়। আমরা এটাকে রান করলাম, তাহলে রান করলে এন্টার দ্য নাম্বার অফ নোড আমি দিলাম হচ্ছে নাম্বার অফ নোড আমি দিলাম 5টা। প্রথম নোডের মধ্যে দিলাম হচ্ছে তারপর 23, দ্বিতীয় নোডে আমি দিলাম 6, তৃতীয় নোডে দিলাম আমি 56, চতুর্থ নোডে আমি দিলাম 23, পঞ্চম নোডে আমি দিলাম 3। তাহলে আমাদের 23 পরে এ, এরপরে 56, 56 পরে ডি, ডির পরে সি, সির পরে না, এটা হচ্ছে আমাদের শো করে দিচ্ছি। তাহলে এইটা গেল হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিলাম এবং সেই ইনপুটটা নিয়ে আমরা একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করলাম। এটা হয়ে গেল আমাদের হচ্ছে ক্রিয়েটিং দ্য লিঙ্ক লিস্ট, ক্রিয়েটিং এ সিঙ্গেল লিঙ্ক হচ্ছে আমরা ক্রিয়েট করেছিলাম একটা লিঙ্ক লিস্ট। এখন হচ্ছে আমাদের বাকি অপারেশন গুলো করবো, কিন্তু এর মধ্যে একটা হচ্ছে ডিসপ্লে দ্য কন্টেন্টস অফ দ্য লিঙ্ক লিস্ট, সেটা আমরা করে যাচ্ছি, কিন্তু সেটা আমরা করছি কিভাবে, এটা আমরা করছি হচ্ছে মেইন কোডের ভিতরে। তো আমরা কি করবো, এখন চেষ্টা করবো যে আমরা এই জিনিসটাকে একটা ফাংশন ইউজ করে করতে পারি না, এটাকে যদি আমরা একটা ফাংশন ইউজ করে করি, সেটা আমরা চেষ্টা করি। আমরা এখানে হচ্ছে একটা ফাংশন নিয়ে নিতে আমরা একটা ফাংশন নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে। ডিসপ্লে, তো ডিসপ্লে দ্য কন্টেন্টস অফ দ্য লিঙ্ক লিস্ট, এটা করতে আমরা তো করছিলাম নর্মালি আমরা এটাকে এখন যদি আমরা একটা ফাংশন ইউজ করে এটাকে প্রিন্ট করতে চাই, একটা ফাংশনকে আমি কল করবো, কল করে জাস্ট হেডটা সেন্ড করে দেবো, হেডটা সেন্ড করলে হয়ে যাবে, কারণ হেডের সাথে কি বাকি সবার লিঙ্ক চলে আসে। আমি যদি হেডটা জানি, হেডের নোটটা যদি আমি জানি, তাহলে আমি বাকি নোটগুলোকে এমনি ফাইন্ড আউট করতে পারবো, তাই না। আমি যদি এখানে একটা ফাংশন নেই, ফাংশনের নাম যদি আমি ডিসপ্লে, ডিসপ্লে নামে আমি একটা ফাংশন নিয়ে এলাম, তাহলে সেই ফাংশনের কাজটি কিছু না জাস্ট আমি যে কাজটা এখানে করলাম সেই কাজটা এই ফাংশনটা আমাকে করে দিবে। তাহলে আমি জিনিসটাকে এখান থেকে সরাই নিলাম, সরাই আমি করলাম এই ফাংশনের ভিতরে দিয়ে দিই, ফাংশনের ভিতরে দিয়ে দিলাম।
এখন ফাংশনের ভিতরে এটা আমি নিলাম তো ঠিক আছে, কিন্তু ফাংশনের ভিতরে আমরা কি জানি প্যারামিটার পাস করতে হয়। তাহলে আমাদের কি দরকার ফাংশনের ভিতর? আমাদের প্যারামিটার পাস করা দরকার, যেটা সেটা হচ্ছে আমার হচ্ছে এখানে তো বলাই আছে টেন ইকুয়াল টু হেড, কিন্তু সেই হেডটা কি উড়ে উড়ে আসবে এখানে? ফাংশনের ভিতর সবকিছু তো নতুন, তাই না? আমি কি বললাম, আমাকে হচ্ছে একটা হেড দিতে হবে। হেড যদি আমি জানি তাহলে আমি পুরো লিঙ্ক লিস্টটাই আমি এবার বের করতে পারবো। একটা করে লিঙ্ক লিস্ট থাকে, সেটা যদি আমি হেড জানি, হেড তো কাকে পয়েন্ট করছে সেটা আমি জানি। এরপরে কি বাকিগুলো আমি অটোমেটিক হেডের থেকে আমি পেয়ে যাবো। তাহলে আমি কি করতে হবে, আমার যদি ডিসপ্লে ফাংশন থাকে, আমি যদি ডিসপ্লে করতে চাই, আমাদের আছে না, আমার ডিসপ্লে ডিসপ্লে ফাংশনটাকে কল করতে হবে, এবং কল করার পরে সেখানে আমাকে দিতে হবে হচ্ছে হেডটা। হেড যেটা সেটা আমাকে সেন্ড করে দিতে হবে, এবং সেই হেডটা চলে আসবে কোথায়, ডিসপ্লে ফাংশন এখানে। এটাও আমি দিলাম হচ্ছে, এটাও দিলাম head। তাহলে যে হেডটা আছে আমার, এটা কিন্তু আমাকে ডিসপ্লে ফাংশন গুলো পাঠাতে হবে। এই এই অংশটা। তাহলে আমাদের ডিসপ্লেতে হেড পাঠাতে হবে। তাহলে হেড ছিল, হেড কোথায় পাবো আমরা? হেড কোথায় পাবো? আমরা কি করলাম, এবার থেকে একটা ইনপুট নিলাম না? ইনপুট নিয়ে আমরা কি করলাম, যখন হেড ইকুয়াল টু নাম ছিল, হেড ইকুয়াল টু নামের জন্য আমরা একটা হেড, একটা সোর্স সেট করে রাখছিলাম। এখন সেই হেডটা তো চেঞ্জ হচ্ছে না, হেডটা তো থাকতেছে। হেড ইকুয়াল টু নাম ছিল প্রথমে, এখন আমরা হেডটাকে, সেই হেডটাকে একটা প্রথম যে নোটটা সেটাকে অ্যাসাইন করে রাখছি, দিয়ে আমরা বাকি ইনপুট গুলো নিয়ে এই টোটাল লিঙ্ক লিস্ট তৈরি করছি। তাহলে আমরা ডিসপ্লে তো, যদি আমরা সেই হেডটাকে এখন পাঠিয়ে দিই, হেডটাকে পাঠালে কি হবে, সেটা এই ডিসপ্লের মধ্যে চলে আসবে। ডিসপ্লের মধ্যে আছে এই যে হেডটা আছে, এই হেডটার জায়গা দখল করে নিবে। তারপরে কি হবে, এরপরে এই কাজটা হবে টেন টিভি করবে, তারপরে হোয়াইল টেন টিভি নট নাম, এটার পরে আর কি আমাদের সেই সেম আগের মতো সেম অপারেশন সেম হবে, সেটাকে আমাদের আর কি। তো তাহলে আমরা এখন যদি এই লুপটাকে এই ফাংশনটাকে রান করি, তাহলে আমাদের আবার চলে আসছে একটা নাম্বার অফ নোড, একদম ফাইভ, নোড ওয়ান, সি, নোড টু, এ, নোড থ্রি, ফাইভ, নোড সিক্স, আমরা ফাইভ প্লাস সেভেন দিলাম। তাহলে কিন্তু তিনের পর এ, এরপরে পাঁচ, পাঁচের পরে টিপি, এরপরে ওয়ান প্লাস সেভেন, তারপরে নাম। এইভাবে আমরা হচ্ছে এক, চার, আমরা দুটাই করে দিলাম। দুটো যেটা আমরা করে ফেলছি, পরে বাকিগুলো কোনো ব্যাপার নেই।